नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। रानीगंज के वल्लभपुर पेपर मिल को खोलने और मजदूरों के 3 माह के बकाया वेतन की मांग को लेकर CITU ने एक बार फिर धरना दिया। इस प्रदर्शन में C2 के अखिल भारतीय महासचिव तपन सेन मौजूद रहे। CITU के जिला सचिव वंश गोपाल चौधरी, पूर्व विधायक रुनु दत्ता, राज्य समिति सदस्य सुप्रिया रॉय और वामपंथी कार्यकर्ता समर्थक भी उपस्थित थे। इस दिन प्रदर्शन के बाद जुलूस निकाला गया और शहीद सुकुमार की प्रतिमा पर माल्यार्पण कर सभा का समापन किया गया। इस बारे में तपन सेन ने कहा कि नरेंद्र मोदी रोज गारंटी की बात करते हैं, लेकिन वो रोज झूठ बोल रहे हैं, देश के लोगों से सच्चाई छुपा रहे हैं। वो रोजगार के अवसर पैदा करने की बात करते हैं, लेकिन पिछले कुछ सालों में 70 लाख लोग बेरोजगार हो गए हैं। ये बात सामने नहीं लाई जा रही है। सिर्फ ममता बनर्जी और नरेंद्र मोदी के बीच जो नूरा कुश्ती हो रही है, उसकी खबर सामने आ रही है। उन्होंने कहा कि आज कारखाने को बंद किया जा रहा है क्योंकि मालिकों को पता चल गया है कि कारखाना चलाने से ज्यादा फायदा कारखाना बंद करने में है। बैंक का लोहा हड़प सकते हैं, इसमें नेता मंत्रियों का सहयोग रहता है और पैसे के दम पर ये सारा काम किया जा रहा है। उन्होंने आरोप लगाया कि नरेंद्र मोदी इस जर्जर अर्थव्यवस्था को देश के लोगों के सर पर लाद रहे हैं। उनका कहना था कि जानबूझकर पेपर मिल को बंद किया जा रहा है ताकि बाहर से पेपर की आपूर्ति की जा सके और अपने मनपसंद पूंजीपतियों को फायदा पहुंचाया जा सके। ইতিমধ্যে একটা সরকারি কমিটি হয়ে যাবে আইন অনুযায়ী, সেখানে ঠিক হয়ে যায় ভাই কত লোন তোমার 40,000 কোটি টাকা, আচ্ছা 6,000 কোটি টাকা সেটেলমেন্ট। কিন্তু মাঝখানে যে কটা দিন কারখানা বন্ধ রইল, শ্রমিকরা মাইনে পেল না, বোনাস পেল না, সেটা হিসাব কিতাব হবে? সেটা 40-এর জায়গায় 5 দিয়ে পার পেয়ে গেল, সেটাও আপনার টাকা গেল, আপনার আমার টাকা যেটা ব্যাংকে, সেটা তার বাবার সরকার, মোদী সরকারের বাবার টাকা না। আর একই সঙ্গে আপনারাই আবার বঞ্চিত হলেন, মাইনে পেলেন না, বোনাস পেলেন না। আর এই সময় যখন কাজ থাকে না, পরিবার প্রতিপালনে কি একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে, দুর্দশার মধ্যে দিয়ে সময় কাটা। আজকে নতুন ব্যবসার ধান্দাটা এরকম হয়ে গেছে, বিশেষ করে মোদি জমা। দুনিয়ার চোর, জোচ্চোর, জুয়াচোর যদি সরকারে বসে যায়, তাহলে এই জিনিস অনিবার্য। এটা দায় কার? রাজ্য সরকার। রাজ্য সরকারের লেবার দপ্তর কড়া হাতে এটার ব্যবস্থা নিতে পারে, তার অধিকার আছে, এখনো পর্যন্ত আইনসঙ্গত। কেন করছেন না? কারণ তার আগে তো চাঁদা নিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা চাঁদা নিয়েছেন এই কারখানা মালিকের কাছে। কোন মুখে ফোঁস করবেন? কেন ফোন করবে মালিক? যাকে পয়সা দিয়ে কুকুরের মতন হাড় ফেলে সে কুকুর মুখে সে হাড় তুলে নিয়েছে, সে ফোন করলেও কেন ফোন তুলবে? আর তারা জানে আইন আছে। এইখানে চলছে, এখন বলছে ব্যাংকের সঙ্গে কথাবার্তা চলছে, অমুক তমুক, ঠিক আছে, দেখা যায়। আর এই যে এইটুকু ছাড়া দিয়েছে মালিক, কমরেড বংশ যেটা পড়ে শোনালো, তার কারণ এটাই যে এখানে আপনারা সংগঠিত আছেন, লড়াই করছেন, চাপে আছে। এটা নিয়ে বারে বারে কমরেড বংশ মলয় ঘটকের কাছে গিয়ে বলছেন আপনারা কি দায়িত্ব পালন করেছেন শ্রমমন্ত্রী হিসেবে। এটা নিয়ে আমরা প্রচার করছি। আমি এই দুর্গাপুরের লেনিন সরণির মিটিংও আপনাদের এই ঘটনা রেফারেন্স দিয়েছি, কথা বলছি, প্রচার হচ্ছে, সব মিলিয়ে একটা চাপ তৈরি হচ্ছে। সেই চাপের জন্য এই চিঠি আসছে যে 3 সপ্তাহ সময় দাও, তারপর আমরা কথা বলবো। ওকে, কথা বলার সুযোগ এলে ডেফিনেটলি আমরা বলবো। আমরাও চাইবো যে এটা একটা সমাধান হয়ে কারখানা তাড়াতাড়ি খুলে আর শ্রমিকরা তাদের প্রত্যেকটি বকেয়া টাকা পয়সা পাক। এটার জন্যই তো আমাদের লড়াই। আমাদের ইউনিয়নে তো খামের লড়াই নেই যে আপনার গেটে এসে বলে গেলাম, ভাষণ দিয়ে গেলাম, তারপর মালিক আমাকে ফোন করলো, গেলাম, একটা খাম নিয়ে বাড়ি চলে গেলাম। এই লাইন তো CITU লাইন নয়, ও INTTUC লাইন। আর সেই জন্য এই অবস্থাটা চলছে। সেই জন্য স্থায়ী মজদুর থেকে এখন সব ঠিকা মজদুরে এসে গেছে। বেতন বাড়ানোর যে চুক্তি, যেটা একটা ধারা ছিল, একটা সিস্টেম হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম এর আগে যখন আমরা লড়াইয়ে ছিলাম 11-র আগে,
তখন অন্য মালিক ছিল, ধানুকা ছিল বা অন্যরা ছিল। আমরা একটা সিস্টেম প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম, সেই সিস্টেমটা লাটে তুলে দিচ্ছে। এইবারে এই লাটে যে তুলতে পারলো, আমরা কি নিজেদের কোনো দায় দায়িত্ব নেই? সবটাই সরকারকে দোষ দেবো? তারা তো বদমাইশ, ক্রিমিনাল, আমি ঠেকাতে পারলাম। সেক্টর কি? প্রাইভেট সেক্টর, যেখানে অন্যতম লক্ষ্য যে কারখানা থাকুক, কারখানা চলুক, মজদুরও তাদের অধিকার পাক। কিন্তু পুঁজিবাদের নিয়মে আর আজকের দিনে একটা কথা বারে বারে বলা, আজকের দিনে ব্যবসার নিয়মপত্র পাল্টে যাচ্ছে। আগে উৎপাদন করে মাল বাজারে বিক্রি করে মুনাফা হতো, মালিক কি সেই মুনাফা তা পুরো নিয়ে যেত, শ্রমিকদের বঞ্চিত করে। কিন্তু শ্রমিকরা তাদের পরিশ্রমের অন্তত বেতনটুকু যা যতই কম হোক না কেন পেত, তাদের পরিবার চলত। আর এই করে পুরো অঞ্চলের অর্থনীতি হতো। শ্রমিকরা কাজ থাকবে, বেতন পাবে, দোকানে যাবে, বাজারে যাবে, আশেপাশে, তার উপর একটা অর্থনীতির উপর চাপ আসতো। এই গঠনমূলক দৃষ্টিভঙ্গিতেই সিআইটিউ তার শ্রেণী সংগ্রাম চালিয়েছে। এটা আমরা বারে বারে আমাদের সব মিটিং এ বলে থাকি, আপনারাও জানেন। এখন একটা নতুন খেলা হয়েছে যে উৎপাদন না করে মুনাফা হবে। দেখবেন যে কারখানা বন্ধ একটা ধান্দা হয়ে যায়। ব্যাংকের টাকা দেয়নি সময় মতো, কেন জানি ভাই? ব্যাংকের টাকা তোমার মালিকের বাবার টাকা না, আপনার আমার টাকা। যতদিন বেঙ্গল পেপার চলেছে, মিল চলছে, উৎপাদন করেছে, মুনাফা কি কম হয়েছে? না। মুনাফা হলে তার একটা অংশ ব্যাংক থেকে লোন নিয়ে তুমি পুঁজিতে নিয়োগ করেছো, ব্যাংকের টাকা সময় মতো শোধ করা। আজকের দিনে নয়া ব্যবসায় এটাও একটা ধান্দা হয়ে দাঁড়িয়েছে যে পাবলিকের টাকা নেব, ব্যাংকের টাকা মানে পাবলিকের টাকা শোধ দেব না, সেটা নিয়ে কারখানা বন্ধ হবে। তারপরে দরাদরি, মিটিং এবং সরকারি কতগুলো ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যাংকের লোনের টাকা 80% মাফ হয়ে যাবে, ব্যাংকের লোকসান হবে, ব্যাংকের সেই টাকাটা ছেড়ে দিতে হবে, আর বাকি টাকা দিয়ে আমি এদিকেও খাবো এদিকেও খাবো। এটা একটা নতুন ধান্দা হয়ে দাঁড়িয়েছে। আর এই বিজেপি আসার পরে বিশেষ করে তারা আইন করে এই ধান্দাটাকে আইনসঙ্গত দরজা দিয়ে দিয়েছে, ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোডের নাম করে। অর্থাৎ আপনি লোন নিলেন, লোন দেবেন, শোধ পরিশোধ করবেন না, চলতে থাকবে, নোটিশ চালাচালি হবে, মাঝখানে কারখানা বন্ধ হবে কিছুদিন, কখনো চলবে কখনো। কথা কিছু বলবো না। আমি যে চিঠি কালকে পেয়েছি শ্রম দপ্তরের কাছ থেকে, আমি শুধু ওইটুকু বলবো। আর বাকি তপনদা এসছেন মজদুরের তাগিদে, উনি বলেছেন যে আমি যাব, যেহেতু কারখানা বন্ধ, শ্রমিকরা 60 ভাগ টাকা পায়নি, সেটু সাধারণ সম্পাদক হিসেবে আমি খুব ঘুরিয়ে চলে যেতে পারি না। এবং বলার সাথে সাথে উনি বলেছেন যে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক, আমি স্ট্রিট কর্নার মিটিংয়েই থাকবো। বাকি বড় মিটিং যেটা না। এখন আমাকে যে চিঠি পেয়েছি, আমি কালকে জয়েন্ট লেবার কমিশনার মন্ত্রীকে যে চিঠি বেঙ্গল পেপার মিল দিয়েছে, আমি পুরোটা আপনাদের কাছে পড়ে দিচ্ছি। এটা 4 তারিখে দিয়েছে মলয় ঘটককে, টু শ্রী মলয় ঘটক, অনারেবল মিনিস্টার ইনচার্জ লেবার, ল অ্যান্ড জুডিশিয়াল ডিপার্টমেন্ট। উনি আইন এবং দুটোরই তো মন্ত্রী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Respected sir, with regard to the meeting convened by your himself to be held at 2 p.m. on 6 April 2024, our negotiation with the bank is still going on, and the decision to reopen the mill is yet to be reached. Hence, in view of the above, we request you council to postpone the meeting
at least for a period of 3 weeks, মানে 3 সপ্তাহ সময় চেয়েছে ওরা। মলয়বাবুকে চিঠি দিয়েছে। কালকে জয়েন্ট লেবার কমিশনার, কাল পরশু আমি এবং তপনদা যখন দুর্গাপুরে আমরা লেনিন সরণিতে মিটিং করছিলাম, ওখান থেকে নামার পরে এই ফোন আমাকে করে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা ওনারা পাঠিয়েছে। বলছেন ওরা বলেছে বেঙ্গল পেপার মিলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এই মিস্টার আহমেদ না কে একজন আছেন এখানে, চিঠি দিয়েছে যে আমরা 3 সপ্তাহ সময় নিচ্ছি, ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়নি, কথা চলছে এবং রিওপেন করার ব্যাপারে টাকা ইত্যাদির জন্য তাহলে আমাদের ব্যাংকের সঙ্গে এই কথা চলছে। এটা মন্ত্রীকে ওরা চিঠি দিয়ে বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই লেবার ডিপার্টমেন্ট মাথাটা নামিয়ে রেখেছে উজ্জ্বল উপাধ্যায়ের কাছে, মন্ত্রীকে ও ফোন করছে না, অবাক কাণ্ড। ভিডিও কনফারেন্সে চাইছে, তাও থাকতে চাইছে না। উজ্জ্বল উপাধ্যায় কি করে এটা পেয়েছে স্পর্ধা আপনারা জানেন ভালো। এই যদি শান্তি ঘটক মন্ত্রী থাকতো, মোহাম্মদ আমিন মন্ত্রী থাকতো, ছিল এসব জিনিস পশ্চিমবাংলায়? কালকেই তো মলয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, আজকেও কথা হবে। আর আপনি ওকে ধরুন, সামান করুন ওকে, আর মিটিং এর পর আসানসোলে করতে হবে, কারণ উনিও তো আসানসোলে থাকবেন ভোটের জন্য, আর এরা আসানসোলে থাকবে, রনুদা থাকবে, এ থাকবে, বিট্টু থাকবে, বা যে থাকবে। আমি তো যাবো, যেতে পারবো, যদি আসানসোলে নাও, ওটা তো কোনো কথা নেই। কিন্তু ওকে মালিক ওকে পাত্তাই দিচ্ছে না। পাত্তা দেবে কি? পাত্তা দেবে কেন আপনারা জানেন না? ওই যে 3 তলা বাড়িটা বানিয়ে দিয়েছে, কার ওটা? এখানে ফুলের টপ সাজিয়ে। তখন তো বলতো সিপিএম চুরি করেছে, বলতো কি বলতো না? পেমেন্ট অফিসের সামনে গিয়ে কি বলতো? এবার বুঝেছে। আর এখন মালিককে পাত্তা দেয় না। এই দেখুন, চিঠি দিচ্ছে মালিকের পক্ষ থেকে একজন ম্যানেজার মন্ত্রীকে। মোহাম্মদ আমিন যখন মন্ত্রী ছিলেন, রাত 3টে পর্যন্ত জুট মিলের মালিকরা বসে থাকতো রাইটার্সের রোটান্ডাতে। আমি তো তখন ছিলাম। এসব কে শেখাবে? যাকে আমি আর কথায় যাবো না, তপনদা বলবেন আপনাদের কাছে। বাকি এই আন্দোলন রাস্তায় থাকবে, এরপর পথ অবরোধ হবে, কি হবে পরে আমরা সেটা বোঝাবো। এখন তপনদা আছেন, আমি সভাপতিকে অনুরোধ করবো, রনুদাকে, উনি এসেছে, উনি মিলটাকে প্ল্যান করে বন্ধ করলো। আমরা 7ই জানুয়ারি বলেছিলাম, যখন আমরা কলকাতা ব্রিগেড থেকে ফিরি, ইন্ধন ছিল একজন নেতা, সে প্ল্যান পরিকল্পনা করে মিলটাকে বন্ধ করে দিল। আজকে সে তার পাত্তা নেই। কিন্তু আমরা সামগ্রিক ভাবে মিলের খোলার জন্য যে লড়াই, একদম নেতা থেকে শুরু করে সবার আকুতি আছে যে মিল খুলুক। আজকে যারা কাজ করেন না, আমাদের নেতৃত্ব আছেন, কোন টানে এখানে এসছেন? এই টানে এসছেন যখন এই কারখানা তৃণমূলের দাদাগিরির কারণে পচন হচ্ছিল, তখন শ্রমিকরা একটা বড় অংশ বিভ্রান্ত ছিলেন। তখন আজকে যারা বাইরে আছেন তারাই গেটে আসতেন, রোদের মধ্যে 2টোর সময় মিটিং করতাম 5 জন 6 জন। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম কি বাড়তে দিন না, ক্ষতি হচ্ছে। আপনারা 1, 2, 3 করে বাড়িতে বসুন, আয়নার সামনে দাঁড়ান, কি কথাগুলো বলেছিলাম। এক এক করে সব ওটি তুলে দিচ্ছে, লোক নিয়োগ করছে না, আস্তে আস্তে কারখানা মেনটেন্যান্স বন্ধ হলো। আজকে এই কাজ তৃণমূল কংগ্রেস ম্যানেজমেন্টের সঙ্গে মিলে প্ল্যান করে করেছে। এটা বুঝুন যে আমাদের কি ক্ষতি হলো। আমরা বিক্ষোভ চালাবো এবং একটা কথা ঠিকই কি, যেদিনই বিক্ষোভে ডাক দেবো, যা সিদ্ধান্ত হবে একদম সব কর্মীদের পরিবার সহ ছুটে আসতে হবে। এটা জানুন, যদি যে তোরে আন্দোলন না করে তাহলে কারখানাকে কিন্তু আপনি এই দাবি পূরণ করতে পারবেন না। এটা জিততে পারে একদিকে ওরা আছে রাজ্য সরকার ম্যানেজমেন্ট, টাকা পয়সা বলা লোক, আর অন্যদিকে শ্রমিক আছে। শ্রমিক যদি জিত তৈরি করে, সেই मानसिकता যদি তৈরি করে कि हम लड़ेंगे तो हम जीतेंगे, अगर नहीं लड़ेंगे तो हमें पीछे हटना पड़ेगा। इसलिए आज का मीटिंग में ये ऐलान करते हैं हम लोग पेपर मिल मजदूर यूनियन का बैनर का सामने में तमाम मजदूरों के साथ कि एक साथ मिलकर आवाज उठाओ कि हम एक साथ मिलकर कंधा से कंधा मिलाकर इस मिल के लिए जान कबूल लड़ाई करेंगे। तृणमूल कांग्रेस और भाजपा के साथ हम लोग कोई समझौता नहीं करेंगे, मैनेजमेंट के साथ कोई समझौता हम लोग नहीं करेंगे। अभी हम लोग का सभा